কি করছিস? টিকিট কাটার জন্য ফর্ম ভরতে আসছি। বোন যাবে, বোনের জন্য টিকিট কাটতে আসছি। ফর্মটা ভরবো। দেখো বন্ধুরা, টিকিট কেটে এই যে বাড়ি ফেরার পথে একটা পার্ক ছিল, সেই পার্কে ঢুকে সেই ছোট্টবেলাকার মতো ঝুলা খাচ্ছি। মানে ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে গেল। আর গ্রাম বুঝতেই পারছো। তো এই যে বোনও দুষ্টামো করছে, আমিও এদিকে কিন্তু নিচে দুষ্টামো করছি। আর যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা তো হলো না, অনেকটাই মানে কষ্ট আর দুঃখ দুটোই ছিল মধ্যে। তো সেই সব কথা ভোলার জন্য এই যে পার্কে চলে এসেছি, কিন্তু আমরা দুই বোন যে চল একটু মজা করে তারপরে বাড়ি যাই, কারণ টিকিটটা হলো না, ওয়েটিং টিকিটও নেই, রিজার্ভেশন তো নেই। তো যাই হোক, দোল দোল দোলনি, রাঙামাথায় চিরনি। আমার জামাইবাবু আছে দিল্লিতে, যখন 2 মাস পর আসবি নি তখন নিয়ে যাবি নি। আচ্ছা, আর দেখো আমরা কিন্তু এসেছিলাম স্টেশনে, আর স্টেশনে এসেছিলাম টিকিট কাটতে। তো টিকিটটা ওটা হলো না। তো স্টেশনের পাশেই এর যে একটা জঙ্গলের মতো সুন্দর পার্ক, তো সেই পার্কে কিন্তু আমরা এসেছি। একটু অনেক গরম লেগে গেছিলো, তো একটু হাওয়া খেতে। তো সেই জায়গায় এসে ভাবলাম কিছু রিল বানাবো, কিছু ভিডিও বানাবো, তো কিছু করতে পারছি না, একটু অসুবিধা আছে জন্য। তো এখন যাব, চলো। অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ বলতে বেশিক্ষণ হয়নি, আধ ঘন্টা হয়নি আমরা এখানে এসেছি। তো ভাবলাম 2-4টা রিল বানাবো। তো রিল বানানোর মতো সেরকম জায়গা আমরা খুঁজে পেলাম না, ওই জন্য আমাদের এখান থেকে এখন বাধ্য হয়ে যেতে হচ্ছে। তো চলো পার্কের বাইরে আবার যাওয়া যাক। আর এই যে ট্রেনের আওয়াজগুলো শুনতেই পাচ্ছ তুমি, কারণ এই যে ওপাশটায় আছে রেল লাইন। যাই হোক, চলো এখন যাওয়া যাক। আর দেখো এই যে গেটে ঢুকতেই কিন্তু আছে এই যে অনেক বড় একটা, মস্ত বড় একটা হাতি। প্রথমে আমি এই হাতিটাকে দেখে এসেছিলাম, ভাবলাম এর ভেতরে হয়তো অনেক কিছু আছে দেখার মতো, সেরকম কিচ্ছু নেই। শুধু হাতিটা রেখেছে সবার নজর কাড়ার জন্য, যাতে এই হাতিটা দেখে পার্কে সবাই আসতে পারে। তো এই হাতিটা দেখে আমরাও এসেছিলাম, তো সেরকম কিন্তু কিচ্ছু পাইনি, কিচ্ছু না। তো যাই হোক, এই যে আমরা মানে একদিকে দাঁড়িয়ে আছি, আমরা কোনো দিকে যাচ্ছি না, কারণ যাওয়ার মতো জায়গা নেই। অনেকটা বড় পার্ক হলেও সেরকম জায়গা আমরা খুঁজে পাচ্ছি না, বুঝতেই পারছো পার্ক বলে কথা। তো যাই হোক, চলো পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো এই যে বন্ধুরা দেখো, আমরা এখন পার্কে থেকে চলে যাচ্ছি বাড়ি। অনেকক্ষণ হলো এসেছি, বিশাল প্রচণ্ড গরম। চলো যাওয়া যাক বাড়ির দিকে। মোটামুটি ছিল পার্কটা, অতটাও খারাপ নয়। খারাপ লাগলো কারণ আমরা দেখতে পাবো না, ওই জন্য। আমরা কিন্তু এখন পার্কের থেকে চলে যাচ্ছি। আর এই যে পার্কটা পুরো বেশিটা বড় নয়, ছোটো। আর এই যে এই সাইডটা পুরো স্টেশন, যেখান থেকে আমরা এলাম। আর আমরা যাবো এদিকে, এখন গাড়ি ধরবো। কোথায় যাবি বল, বল। রথবাড়ি থেকে আবার উঠে নেবো, রিক্সা ধরে নেবো। রথবাড়ি থেকে রিক্সা ধরে নেবো। নেই সুরচন্দ্র গাড়ি আছে। এখানে তো আসবি, আয়। আর এখানে তো আসবি, আয় না, আমি এটা করছি। আর এই যে রিক্সা এখন বসে পড়ছে। চলো এখন রিক্সা যাওয়া যাক, পরে আবার তোমার সঙ্গে কথা বলবো, কেমন, বাড়ি গিয়ে। কোথায় যাবি? ঠিক আছে। দেখাতে অভ্যস্ত নাই না, না কেন বলতো, আমাদের এগুলো দেখে অভ্যাস নাই না। দেখো গাইস, কত বড় বড় আম হয়েছে। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি 10:30টায়, না? আর এখন বাজে 2:32। তাহলে ভাবো
না খেয়ে দিয়ে এই যে সকালে কিন্তু আমরা বাড়ি থেকে সেরকমভাবে কিছু খেয়ে আসিনি, শুধু বাইরে বেরিয়ে দুটো করে পরোটা খেয়ে এসেছি। কত